বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.2-এর আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছিলাম। আজকে আমরা দেখো এই একই অঙ্কই কিন্তু একই ক্যাটাগরির অঙ্ক আমাদের দেওয়া আছে কি কজের সমান হাফ এবং কজের সাইনে একই চিহ্ন বিশিষ্ট। তার মানে এখানে কিন্তু কজে দেখো কি প্লাস চিহ্ন বিশিষ্ট, কজের মানটা প্লাস চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ এখানে চিহ্ন কিন্তু দেওয়া নেই। তার মানে কি অবশ্যই দেওয়া না থাকলে প্লাস ধরে নিতে হবে। তাহলে সাইনের মান যখন বের হবে তখন কিন্তু আসলে ধনাত্মকই হবে, যেহেতু কজ ধনাত্মক তাহলে সাইনে একই চিহ্ন বিশিষ্ট, তাহলে সাইনের মানও কিন্তু ধনাত্মক হবে। এবার বলছে সাইনে এবং ট্যানের মান কত। এখন যেহেতু কজের মানও ধনাত্মক, যখন সাইনের মানও ধনাত্মক হবে তখন কিন্তু আসলে ট্যানের মানও ধনাত্মক হবে। কারণ তখন কিন্তু তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, যেহেতু আমাদের ট্যানের 3 নাম্বার সূত্র কি ছিল, ট্যানের 3 নাম্বার সূত্র ছিল কি উপরে সাইনে নিচে কি কজে, 3 নাম্বার সূত্রটা ছিল এরকম। তার মানে দুটাই যদি ধনাত্মক হয়, উপরেরটাও প্লাস নিচেরটাও প্লাস, তার মানে কি ট্যানও কিন্তু তখন কি হবে, ধনাত্মক হবে। তাহলে এখন আমরা তাহলে এই অঙ্কটাতে যে কাজটা করতে হবে, যেহেতু মানটা দেওয়া আছে কার সেটা দেখতে হবে কজ, যেহেতু কজের মান দেওয়া আছে তাহলে আমাদের দেওয়া আছে আগে লিখতে হবে। তাহলে 4 নাম্বার লিখবো আমরা। 4 নাম্বার লেখার পরে কি লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে আমাদের লিখতে হবে কি কজে সমান সমান হাফ। তাহলে আমরা কজের মানটা লিখলাম। এখন আমরা যে কাজটা করব, দেখো আমাদের সূত্র কিন্তু এই যে যখনই একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকবে তখন কিন্তু আমাদের স্কোয়ারের সূত্রতে যেতে হবে। স্কোয়ারের সূত্রতে আমাদের কি ছিল, সাইন স্কোয়ার এ, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কি ছিল কস স্কোয়ার থিটা সমান কিন্তু 1 ছিল। তাহলে এখানে আমাদের কার মান আছে, বলে কজের মান আছে, কজের মান বসে দিব আর আমরা তাহলে কিন্তু আমরা সাইনের মানটা এখান থেকে পেয়ে যাব। তাহলে দেখো আমরা তাহলে এখন আমরা জানি লিখব সূত্রটা, তাহলে আমরা সূত্র লিখব, আমরা জানি কি সাইন স্কোয়ার এ, যেহেতু অঙ্কটাতে এ দেওয়া আছে তাহলে আমরা লিখব সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান কি 1। এখন আসি আমরা কার মান দেওয়া আছে, দেখো কজের মান দেওয়া আছে, কিন্তু কজের মান দেওয়া আছে কিন্তু স্কোয়ারের মান কিন্তু নয়। তাহলে কি করতে হবে, এই হাফ লিখে তার মাথার উপরে কিন্তু পাওয়ার আবার 2 দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখন সাইন স্কোয়ার এ প্লাস কজের মান আগে লিখবো, আমাদের হাফ আছে লিখবো, তার উপর কি স্কোয়ার দিব সমান সমান 1। তাহলে কি হবে, সাইন স্কোয়ার এ প্লাস ওপরে 1 হবে, নিচে কিন্তু 4 হবে। স্কোয়ার করলে একের ওপর যত পাওয়ারই দিই না কেন একই হবে। আর 2-এর ওপরে কত, 2 দিলে কত হবে, 2 ভেতরের 2টাকে 2 বার গুণ দিয়ে লিখলে 4 হয়। তাহলে এখন আসি 1। এখন এটাকে আমরা যদি ওই পাশে পার করে দিই তাহলে কি হবে, মাইনাস হবে। তাহলে কি হবে সাইন স্কোয়ার এ, তাহলে কি হবে 1 মাইনাস 1/4। এখানে আবার লসাগু করতে হবে। তারপরে কিন্তু আসলে আমরা সাইনের মান বের করব, তাহলে সাইন স্কোয়ারই আছে তাই। এখন আমরা লসাগু হবে 4, তাহলে হর নাই সরাসরি গুণ, 4 4 মাইনাস হর আর লসাগু সেম হলে ওপরে 1 1ই হবে। অর্থাৎ 4 দ্বারা 4 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 গুণ করলে 1ই হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি হর আর লসাগু যদি সেম হয় তাহলে লব যা আছে তাই লিখতে হয়। আরেকটা নিয়ম, যদি হর না থাকে সরাসরি লবের সাথে গুণ হয়, যেহেতু এই 1-এর সাথে কি নেই, হর নেই, সরাসরি গুণ হবে, 4 1 4। এখন আসি তাহলে 4-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে, 3 হবে, 3/4 হবে। তাহলে এখন আসি, তাহলে সাইন স্কোয়ার এ সমান সমান এখানে 3 ভাগ কত হবে, 4 হবে। এখন আসি এই 3/4 বাম পাশে স্কোয়ার আছে তুলে দিতে হবে, কারণ আমাদের কিন্তু সাইন স্কোয়ারের মান চাই না, আমাদের কিন্তু সাইন এর মান বের করতে হবে আর ট্যান এর মান বের করতে হবে, এখানে ট্যান এর মান বের করতে হবে। তাহলে আমরা সাইনে তাহলে স্কোয়ার তুলে দিলে কি হবে, বাম পাশে স্কোয়ার উঠে গেলে ডান পাশে প্লাস মাইনাস রুট ওভার হবে। তাহলে এখন আসি, তাহলে সাইন এ সমান সমান কি হবে, প্লাস মাইনাস রুট ওভার 3/4। এখন আমরা ডান পাশেটা দেখব, 3-এর কিন্তু জোড়া নেই, তাহলে রুটের ভেতরে যখন কারো জোড়া না থাকে সে রুট দিয়েই থাকবে। কিন্তু নিচে যদি আমরা দেখি একটু, চারক ভাঙালে কি হয়, 2 × 2, তাহলে রুটের ভেতরে যদি কারো কোনো সংখ্যার যদি জোড়া হয় তাহলে সেই ক্ষেত্রে সে আর রুটের ভেতরে থাকবে না, এই জোড়ার থেকে একটা 2 হয়ে সে রুটের বাইরে চলে আসতে পারবে। অর্থাৎ √4 আমরা যদি ক্যালকুলেটারে সরাসরি √4 দিই তাহলে কিন্তু 2 দেবে, তাহলে দেখা যাবে কি 2 অ্যান্সার 2 দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 2 লিখব। এখন সাইন এ সমান সমান প্লাস মাইনাস 3-এর ওপরে কিন্তু 3-এর কিন্তু কোনো জোড়া নেই, তাহলে 3-এর ওপরে রুট থাকবেই,
আর 4-এর উপর রুট করলে কত হয় 2 হয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী এখন আমাদের যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা মানই এসেছে, কিন্তু এখানে কিন্তু যে কথাটি বলা আছে কজ এ এবং সাইনে একই চিহ্ন বিশিষ্ট, তার মানে কি হচ্ছে কজ এ কি ধনাত্মক, তাহলে সাইনেও কি হবে ধনাত্মক হবে। তাহলে আমরা কিন্তু ঋণাত্মক মানটা আমরা নিব না এখানে। তাহলে আমরা কি লিখতে হবে, তাহলে আমাদের লিখতে হবে যেহেতু সাইনে এবং কজে একই চিহ্ন বিশিষ্ট, এখানে কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক দুটাই, যেহেতু কজে ও সাইনে যেভাবে আছে আমরা সেভাবে প্রশ্ন যেভাবে আছে কজে ও সাইনে, যেহেতু কজে ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট, যেহেতু কজে এবং সাইনে একই চিহ্ন বিশিষ্ট, সুতরাং সাইনে কি হবে, সুতরাং সাইনে ধনাত্মক হবে। একই চিহ্ন বিশিষ্ট কথা বলা আছে প্রশ্নে। তাহলে এখন অতএব আমরা লিখব সুতরাং সাইনে কি হবে, সাইনে ধনাত্মক হবে, সাইনের মান ধনাত্মক হবে, সাইন এর মান ধনাত্মক হবে। তাহলে যেহেতু সাইনে ধনাত্মক, অতএব আমরা কি লিখব, অতএব সাইন এ সমান সমান আমরা লিখব √3/2। তাহলে সাইনের মান পেলাম। এখন আমাদের বের করতে হবে কার মান, ট্যানের মান। তাহলে আমাদের দুইটা উত্তর আছে, একটা সাইনে চাইছে আর একটা ট্যানে চাইছে। তাহলে এখন আমরা ট্যানের মানটা কিভাবে বের করব, তাহলে ট্যান সমান কি আমরা জানি, আবার বা এবং কি ট্যানের 3 নাম্বার সূত্র, আমরা কিন্তু সূত্রগুলোকে নাম্বারিং করছিলাম তোমাদের জন্য। আগের ক্লাসগুলো যদি দেখে থাকো তাহলে সেখানে কিন্তু সূত্রগুলো সুন্দরভাবে তোমাদেরকে বুঝে দেওয়া রয়েছে, সেখানে কিন্তু নাম্বারিং করে দেওয়া আছে। সাইনের কিন্তু 2টা সূত্র, কজেরও কিন্তু 2টা, শুধু ট্যানের কিন্তু 3টা। যেহেতু সাইনের 2টা তাহলে সেই ক্ষেত্রে কোসেকেরও 2টা, কজের যেহেতু 2টা তাহলে সেই ক্ষেত্রে সেকেরও 2টা। তারপরে আরেকটা কি বলা হচ্ছে, ট্যানের কিন্তু 3টা সূত্র ছিল, তাহলে ট্যানের 3টা আমরা কিন্তু নাম্বারিং করেছিলাম। 1 নম্বরে কি ছিল, বাংলা, একটা ছিল লম্ব ভাগ ভূমি অথবা বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, আর একটা ছিল হচ্ছে কি ট্যানের 2 নম্বর সূত্র ছিল 1/cot, আমরা যেটাকে নাম্বারিং করেছিলাম। আর 3 নম্বরে আমরা করেছিলাম ট্যান সমান সমান ওপরে সাইন নিচে কস, অর্থাৎ সাইন ভাগ কস। তাহলে আমরা এখানে লিখব সাইন এ ভাগ কি কজ এ। এখন আমরা কজে লিখলাম। এখন মান দুটারই মান দেওয়া আছে আমাদের, দেখো সাইনের মান বসাবো √3/2 আর কজের মান বসাবো আমরা কি, তাহলে 1 বসাবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কজ, এখন আসি আমাদের ট্যানের মানটা কিন্তু আমাদের বের হয়ে যাবে। দেখো আমাদের এখানে কত, √3/2, একটু জায়গা রেখে সমান টান দিতে হবে আমাদের মূল টান এখানে। তাহলে কি আছে, তাহলে আমরা যদি একটু দিই তাহলে সেই ক্ষেত্রে সাইনের মান কত, ওপরে √3, নিচে কত 2। এবার কজের মান কি, ওপরে 1 নিচে 2। এবার আমাদের কি করতে হবে, তাহলে ওপরে লব হরকে আগে লিখতে হবে, √3/2কে লিখতে হবে, গুণ দিতে হবে, এই ভগ্নাংশটা লব এটা উল্টে যাবে, অর্থাৎ এই 2টা উপরে আর 1টা নিচে, তার মানে 2 উপরে নিচে 2 আর 1। তাহলে এখন আমাদের কি হয়, তাহলে 2 কেটে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের √3 হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 2টা। তাহলে একটা হচ্ছে, অতএব আমরা যদি লিখি অ্যান্সার যদি লিখি তাহলে আমাদের মান কত বলছে, তাহলে আমরা যদি লিখি নির্ণয় মান, অতএব নির্ণয় মান আমরা কি লিখব, যে সাইনে সমান সমান হচ্ছে আমরা কত, √3/2 এবং ট্যান এ সমান সমান হচ্ছে √3। আমাদের এটা লেখা, আমরা এখানে অ্যান্সার এভাবে লিখে দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কিন্তু আমরা 4 নম্বর প্রশ্নের সমাধানটা আজকে দেখে নিলাম। আর পরবর্তীতে যে 5 নম্বর প্রশ্নটি রয়েছে সেই প্রশ্ন নিয়ে কিন্তু আবার তোমাদের সামনে উপস্থিত হবার, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আর কে কোথা থেকে দেখছো তা তোমরা অবশ্যই কমেন্টে আমাদেরকে দিয়ে দেবে। যদি যে কোনো অধ্যায়ের অঙ্কগুলো যদি তোমাদের বোঝার বা দেখার যদি বা করে নেওয়ার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টে আমাদেরকে দেবে, সেই কমেন্ট দেখে আমরা কিন্তু সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।